জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে একটি মহল আমাকে নিয়ে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন খুলনা ১ আসনের জামাতে ইসলামীর প্রার্থী বাবু কৃষ্ণ নন্দী। রাজশাহীতে শিশু সাজিদের খোঁজে আবারও গর্তে নামানো হচ্ছে ক্যামেরা, চলছে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান। মিরসরাইয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত আরও কয়েকজন। স্ত্রীর আসন দেখতে চেয়ে হুমকি, ফরিদপুরের আলফাডাঙ্গায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে রামদাহাতে মহড়া। এবং ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ভবন নির্মাণের ৩ বছরেও বাড়েনি শয্যা, সেবায় হিমশিম। দেশজুড়ে সংবাদে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। খুলনা ১ আসনের জামাতে ইসলামীর প্রার্থী ও ডুমুরিয়া উপজেলা জামায়াতের সনাতন শাখার সভাপতি বাবু কৃষ্ণ নন্দী বলেছেন, জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহলের যোগ সাজশে আমার ব্যক্তিগত ইমেজ এবং জনপ্রিয়তা ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করে আমাকে নিয়ে অপপ্রচার করছে। তিনি বলেন, আমি এসব অপপ্রচারের জোর প্রতিবাদ জানাই। একই সঙ্গে এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ করছি। বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে খুলনা ১ আসনে বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী হিসাবে ঘোষণা করেন। আর এই ঘোষণার মাধ্যমে আরো স্পষ্টভাবে হিন্দু সম্প্রদায়ের কাছে প্রমাণিত হয় বাংলাদেশ জামাত ইসলামী একটা অসাম্প্রদায়িক দল। দলটির কাছে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি কোনো ভেদাভেদ নাই, সবাই বাংলাদেশ নাগরিক। আমাকে প্রার্থী করায় সারা বাংলাদেশে হিন্দুদের দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। জামাত আমাকে মনোনয়ন দেওয়ার পর একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা প্রোপাগান্ডা শুরু করেছে, যা প্রমাণ করে এটা গভীর ষড়যন্ত্রের একটি অংশ। রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। অভিযানের অংশ হিসেবে আবারও ওই গর্তে ক্যামেরা নামানো হচ্ছে। বৃহস্পতিবার দুপুর 12:15টায় ক্যামেরা নামানো শুরু হয়। এর আগে ঘটনাস্থল থেকে ব্রিফ করেন ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম। তিনি বলেন, বিশ্বের কোথাও এমন কোনো প্রযুক্তি নেই যে এত গভীর গর্ত থেকে তাৎক্ষণিক কাউকে উদ্ধার করবে। গর্তটি প্রায় 200 ফুট গভীর। নিরাপত্তার খাতিরে আমার পাশে গর্ত করে অনুসন্ধান চালাচ্ছি। বিভিন্ন উন্নত দেশেও এত গভীরে পৌঁছাতে 75 থেকে 78 ঘন্টা সময় লাগে। তিনি আরও বলেন, প্রথম পর্যায়ে 35 ফুট পর্যন্ত গর্তে ক্যামেরা পাঠানো হলেও কিছু দেখা যায়নি। এখন 45 ফুট পর্যন্ত নামতে পেরেছে ফায়ার সার্ভিস। আমরা সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করছি, পদ্ধতিগত কোনো ভুলও এখানে নেই। রাজশাহীর আনোরে এই গভীর গর্তে 2 বছরের একটি শিশু পড়ে যায়। তাকে উদ্ধারে বুধবার থেকে কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। বিষয়টা হচ্ছে যে এই অপারেশনটা সম্পূর্ণ একটা সংবেদনশীল অপারেশন, খুবই স্পর্শকাতর। একটা বাচ্চা একটা 6 থেকে 8 ইঞ্চি একটা হোলের মধ্যে পড়ে গিয়েছে। তো এইটা আসলে তাকে তার সার্ভাইভেবিলিটি হিসাব করে তাকে ঠিক রেখে অপারেশনটা পরিচালনা করা অবশ্যই একটা সময় সাপেক্ষ বিষয়। আপনি যদি ইতিহাস দেখে থাকেন, যতগুলো এরকম ধরনের অপারেশন হয়েছে বিশ্বের এত আধুনিক কেউই এখন পর্যন্ত বের করতে পারি নাই, যেটা সুড়ঙ্গের ভিতর থেকে আপনার খুব সহজেই এরকম একটা অল্প 6 ইঞ্চি 8 ইঞ্চি ডায়ার একটা পাইপের ভিতর থেকে খুব সহজে উপর থেকে এক্সট্রাক্ট করে তাকে নিয়ে আসবে। এই পুল করে তাকে নিয়ে আসাটা এটা আসলে খুবই মানে অসম্ভব একটা বিষয়। তবে এটার জন্য যেটা ইম্প্রোভাইজ পদ্ধতিতে আমরা সবসময় যেটা করি সেটাই আমরা করছি, যেটা অন্যান্য দেশেরও আপনারা দেখে থাকবেন যে এই যেখানে আপনার ভিকটিমটা পড়ে যায় তার পাশাপাশি সমান্তরালভাবে দূরে একটা গর্ত খোঁড়া হয়। ফরিদপুরের আলফাডাঙ্গায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে রামদাহাতে কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যে মহড়া চালিয়েছেন এক যুবক। ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা চলাকালে আলফাডাঙ্গা আদর্শ কলেজে এই ঘটনা ঘটে। সিসিটিভিতে ধরা পড়া এই ঘটনায় আতঙ্কিত কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। ফরিদপুর জেলা প্রতিনিধি এনকেবি নয়নের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
ফরিদপুরের আলফাডাঙ্গায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশে বাধা দেয়ায় দেশীয় অস্ত্র হাতে প্রকাশ্যে মহড়া দিয়ে কলেজের অধ্যক্ষ সহ শিক্ষক কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন করেছেন এক যুবক। মঙ্গলবার কামারগ্রামের আলফাডাঙ্গা আদর্শ কলেজে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে। পুরো ঘটনাটি কলেজের সিসি ক্যামেরায় ধরা পড়ে। ভিডিওতে দেখা যায় একটি মোটরসাইকেলে দুই যুবক কলেজে প্রবেশ করেন। পেছনে বসা আল সাদ হাতের রামদা উঁচিয়ে ভবনের দিকে এগোতে থাকলে শিক্ষার্থীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। কিছুক্ষণ পর তিনি ভবনের ভেতরে ঢুকে পুনরায় বাইরে চলে যান। স্থানীয় সূত্র জানায়, আল সাদ পূর্বে ছাত্রলীগের কর্মী ছিলেন। বর্তমানে তার মামা পৌর বিএনপির নেতৃস্থানীয় পদে রয়েছেন। তার সহযোগী সাদিও স্থানীয়ভাবে পরিচিত। অধ্যক্ষ এম মুজিবুর রহমান জানান, আল সাদের স্ত্রী পরীক্ষার্থী হওয়ায় তিনি কেন্দ্রে ঢুকে আসন দেখতে চান। পিয়ন বাধা দিলে তিনি উত্তেজিত হয়ে ওঠেন এবং অধ্যক্ষকে হুমকি দেন। পরে 20 মিনিট পর রামদা হাতে কলেজে ফিরে ত্রাস সৃষ্টি করেন। একজন তার ওয়াইফ ক্যান্ডিডেট ছিল, সেই ক্যান্ডিডেটের সাথে যুক্ত চাইছিল। আমরা ওয়েট করতে চাইছি, সে এক্সাইটেড হয়েছে। অপমান বোধ প্রকাশে সে ফিরে যায়, আবার রামদা নিয়ে আসে। তারপরে পরে মুসলেকা দিয়ে সে গেছে। গণ্যমান্য ব্যক্তিবৃন্দরা এসে মার্চার পর মুসলেকা দিয়ে গেছে। আমার ঘটনার পর ইউএনও ও পুলিশকে জানানো হয়, তবে এর আগেই যুবক পালিয়ে যান। এই ঘটনায় স্থানীয় বিএনপি নেতারা কলেজে এসে দুঃখ প্রকাশ করেন এবং আল সাদ তাদের মাধ্যমে মুসলেকা দেন। মুসলেকা বা এই জাতীয় কোনো ঘটনা আমি শুনি। আমি তো আপনারা যে বলতেছেন কি রয়েছে না যে পরে আমিও শুনি এই বিষয়টা হতে পারে কিছু, আমি আসলে ভালো জানি না ভাই। ওসি মোহাম্মদ হাসনাত এ বিষয়ে বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এগুলো বলতেছেন, এগুলো কোনো মেসেজ আমাদের কাছে নাই। পরে আমরা মোবাইল নিয়ে গেছি, কাউকে দেখতে পাই। পরে আমরা প্রিন্সিপালকে বলেছি, তাদের যদি কোনো তথ্য থেকে থাকে, তারপরে কোনো অভিযোগ থেকে থাকে, লিখিত অভিযোগ দেওয়ার জন্য। ওরা এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ নেই। নিউজ ডেস্ক, জাগো নিউজ। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে। হাইকে বলো বাই। চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে গাজী তাহমিদ খান নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার মধ্যরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত তাহমিদ বাড়িয়ারহাট পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলমগীরের ছেলে। স্থানীয়রা জানান, বুধবার বিকেলে বাড়িয়ারহাট পৌর বাজারে একটি দোকানে পায়ের উপর পা তুলে বসেছিলেন হিঙ্গুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা জুবায়ের। এই সময় বাড়িয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটনকে দেখে পা নামিয়ে না বসায় লিটন জুবায়েরকে লাথি দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাক বিতণ্ডার এক পর্যায়ে তারা চলে যায়। পরবর্তীতে লিটন ও জুবায়ের নিজ নিজ এলাকা জামালপুর ও হিঙ্গুলির লোকজনের সঙ্গে উভয় পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তাহমিদ, রায়হান, মোহন দে, আবির, মোজামেল সহ 8 থেকে 10 জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। তিন বছর আগে নতুন ভবন উদ্বোধন হলেও কিশোরগঞ্জের ভৈরব উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যার সংখ্যা বৃদ্ধি হয়নি। পরিকল্পনা অনুযায়ী শয্যা 50 থেকে 100 বাড়ানোর কথা থাকলেও বাস্তবে তা হয়নি। হাসপাতালের চিকিৎসক ও যন্ত্রপাতির সংকট, বকেয়া বিদ্যুৎ বিল সব মিলিয়ে রোগীরা সঠিক সেবা পাচ্ছেন না। ভৈরব উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে 2022 সালে নতুন 4তলা ভবন নির্মাণ করা হয়। তবে 3 বছর পরও শয্যার সংখ্যা 50-এর বেশি হয়নি। প্রতিদিন 80 থেকে 90 জন রোগী ভর্তি থাকলেও হাসপাতালের ক্ষমতা মাত্র 50। দূর দূরান্ত থেকে আসা রোগীরা ফ্লোরে রাখা হচ্ছে এবং 3 বেলা খাবারের বাজেট না থাকার কারণে বাইরের খাবার খেতে বাধ্য। ডাক্তার সংখ্যা কমে 11, বিশেষজ্ঞ যেমন অর্থোপেডিক, শিশু বিশেষজ্ঞ ও চক্ষু বিভাগে শূন্য। আধুনিক যন্ত্রপাতিও সঠিকভাবে ব্যবহার করা সম্ভব হচ্ছে না। হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কিশোর কুমার ধর বলেন, বাজেট, ডাক্তার ও যন্ত্রপাতির সংকটের কারণে সব ধরনের সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল আমাকে নিয়ে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন খুলনা ১ আসনের জামাতে ইসলামী প্রার্থী বাবু কৃষ্ণ নন্দী। রাজশাহীতে শিশু সাজিদের খোঁজে আবারও গর্তে নামানো হচ্ছে ক্যামেরা, চলছে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান। মিরসরাইয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত আরও কয়েকজন। স্ত্রীর আসন দেখতে চেয়ে হুমকি, ফরিদপুরের আলফাডাঙ্গায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে রামদা হাতে মহড়া। এবং ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ভবন নির্মাণে ৩ বছরেও বাড়েনি শয্যা, সেবায় হিমশিম। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।